হ্যালো বন্ধুরা, অল টাইমস এনি টাইম চ্যানেলের নতুন একটি এডিটিং ভিডিও টিউটোরিয়ালে। তো বন্ধুরা, তোমরা অনেকেই দেখেছো বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে নির্দিষ্ট কোনো লেখাকে যখন বোঝানো হয় তখন সেটাকে অ্যানিমেটেড টেক্সট হাইলাইটের মাধ্যমে বোঝানো হয়, যার ফলে সেই ভিডিওটা থেকে সেই লেখাটাকে খুব সহজেই বোঝা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই শিখবো কিভাবে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে অ্যানিমেটেড টেক্সট হাইলাইট এডিটিং করা যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিয়েছি। বন্ধুরা, ক্যাপকাট অ্যাপের দুটো মেথডে অ্যানিমেটেড টেক্সট হাইলাইট এডিটিংটা করতে পারবেন। তো আমরা এখানে প্রথম মেথডটা দেখাচ্ছি। তো আমি এখানে পুরোনো একটা নিউজ পেপারের কাটআউট নিয়ে নিয়েছি। এই নিউজ পেপারে থাকা টেক্সটগুলোকেই আমরা হাইলাইট করে দেখাবো। তো প্রথমেই আমরা এই নিউজ পেপারটাকে টাইমলাইনে অ্যাড করে নেবো। তো আমরা সিম্পলি এই প্লাস বাটনে ক্লিক করে নিউজ পেপারটা টাইমলাইনে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা স্ক্রিন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবো। তো বন্ধুরা, নিউজ পেপারটাকে স্ক্রিন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে কোনো একটা টেক্সটকে হাইলাইট করতে হবে। তো তার জন্য আমাদের একটা সলিড কালার দরকার। তো আমি তার জন্য এখানে একটা ইয়েলো কালারের সলিড কালার নিয়ে নিয়েছি, যেটা পিএনজি রূপে আছে। তো এটাকে সিম্পলি সেকেন্ড লেয়ারে আমরা অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর যে টেক্সটটাকে আমরা হাইলাইট করতে চাইছি সেই টেক্সটের লেন্থ অনুযায়ী এই হলুদ কালারের লাইনটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই ইয়েলো কালারের লাইনটাকে এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, ডান দিকের এই বক্সে চলে আসতে হবে। বক্সে আসার পর ভিডিও, এবং ভিডিওতে আসার পর এই বেসিক অপশানে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রোল করে নিতে হবে। স্ক্রোল করলে এখানে একটা ব্লেন্ড বলে অপশান দেখতে পারবেন। এটা যদি টিক করা না থাকে, এটাকে টিক করে নিতে হবে। টিক করার পর এখানে একটা ডিফল্ট বলে একটা অপশান দেখতে পারবেন। এই অপশানের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ড্রপ ডাউন লিস্ট খুলে যাবে, যেখান থেকে আপনাকে কালার বাম বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলেই সেই ইয়েলো কালারের সলিড লাইনটা সেই লেখাটার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং সেই টেক্সটটা হাইলাইট হয়ে যাবে। তো এখানে টেক্সটটা সিম্পলি হাইলাইট হয়ে আছে, এখানে অ্যানিমেট হচ্ছে না। তো এখানে সিম্পলি অ্যানিমেট করার জন্য এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। তো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য এখানে এই ইয়েলো কালারের লাইনটা সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকের বক্সে আসতে হবে। আসার পর ভিডিও, তারপর বেসিক্স, তো তারপরে এই মার্কস অপশানে আসতে হবে। আসার পর সেই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথমে যে হরিজন্টাল বলে যে অপশানটি আছে, এতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই স্ক্রিনে হরিজন্টাল মার্কসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা অ্যাক্টিভ হয়ে গেলে এটা আমাদের এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে হবে। তো আমি এখানে সিম্পলি এটা ড্র্যাগ করে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে টেক্সটার একদম শুরুর দিকে নিয়ে চলে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। তো কি ফ্রেম অ্যাড করার জন্য আপনি ভিডিও, তারপর এই মার্কসে এসে মার্কসের একদম লাস্টে একটা অপশন দেখতে পারবেন, অ্যাড কি ফ্রেম বলে। এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কি ফ্রেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর টাইমলাইনে আসতে হবে। আসার পর এখানে প্রথম যে কি ফ্রেমটা আছে, এই প্রথম কি ফ্রেম থেকে একটুখানি দূরে পয়েন্টারটাকে ক্লিক করে নিয়ে চলে আসতে হবে। নিয়ে আসার পর এখানে স্ক্রিন থেকে এই মার্কসটাকে সিলেক্ট করে সামনের দিকে মুভ করাতে হবে ড্র্যাগ করে। তো এই সিম্পলি আমি এখানে মুভ করিয়ে নিচ্ছি। এখানে মুভ করিয়ে নিতে হবে এবং শেষ পর্যন্ত মুভ করে নেওয়ার পর এখানে অটোমেটিকলি কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা ভিডিওটা প্লে করে দেখাবো এরকম লাগছে ফাইনাল ভিডিওটা। তো এখানে ভিডিওটা প্লে করলে আপনি দেখতে পাবেন আমাদের টেক্সটটা অ্যানিমেটেড হাইলাইট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই ফার্স্ট মেথডের মাধ্যমে আপনারা টেক্সটটাকে হাইলাইট করতে পারবেন। এরপর আমরা দেখাবো সেকেন্ড মেথড। তো আমরা যেমন প্রথম মেথডে নিউজ পেপারটা টাইমলাইনে অ্যাড করে নিয়েছিলাম, এই মেথডটাও টাইমলাইনে অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর এটা স্ক্রিনে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তো স্ক্রিনে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে আমরা একটা টেক্সট অ্যাড করবো। তো সিম্পলি বাঁ দিকে এখানে টেক্সট অপশানে চলে আসতে হবে। আসার পর এখানে ক্লিক করলে প্রথমে যে ডিফল্ট টেক্সট অপশানটি আছে, এখানে এই প্লাস বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের টাইমলাইনে টেক্সটটা অ্যাড হয়ে যাবে। এর ডিউরেশন এবং ডলারের ডিউরেশনটা আমরা এক করে নেবো। এক করে নেওয়ার পর ডান দিকে আমাদের এই টেক্সটের বক্সে চলে আসতে হবে। তো প্রথমে আমাদের এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে এই কালার অপশানে চলে আসবো। আসার পর এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে নেবো। চেঞ্জ করে নেওয়ার পর আবার ওপরে স্ক্রল করে এই ডায়লগ বক্সে এসে এখানে এটা পুরোটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর মাইনাস সিম্বলটা আমরা এখানে অ্যাড করে নেবো। অ্যাড করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, নিচের দিকে একটুখানি স্ক্রল করে চলে আসতে হবে। চলে আসার পর এখানে একটা ক্যারেক্টার বলে অপশান দেখতে পারবো। এই অপশানে আমাদের -3 করে নিতে হবে। -3 করে নিলে এখানে দেখতে পাবো সেই মাইনাস সিম্বলটা একটা স্ট্রেট লাইনে পরিণত হয়ে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, আরও নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করে এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান দেখতে পাবো, সেই অপশানটা টিক করে নিতে হবে। টিক করার সাথে সাথে সেই লাইনটার ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর আমাদের যেটা করতে হবে, এখান থেকে স্ক্রিনে এসে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে যে লেখাটা আমরা হাইলাইট করব সেটা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে এর হাইটটাও বাড়ানো কমানো যেতে পারে। এখান থেকে এই হাইট অপশানে এসে এগুলো করে নেওয়ার পর এরপর যেটা করতে হবে, এই টেক্সটার লেন্থ অনুযায়ী
আমাদের এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কভার করতে হবে। তো এটা করার জন্য আবার উপরে চলে আসবো এবং এখানে যে মাইনাস সিম্বলটা আমরা এখানে লিখেছিলাম এখানে আরো কিছু মাইনাস সিম্বল অ্যাড করে দেবো। তো এখানে আমি মাইনাস সিম্বল অ্যাড করে নিয়েছি পুরো একদম যতক্ষণ না পুরো টেক্সটটা কভার হয়ে যাচ্ছে। তো এরপর যেটা করতে হবে আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। চলে আসার পর ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডে এসে ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে চেঞ্জ করতে হবে। এই কালার অপশনে এসে এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে যে কালারটা আমরা টেক্সটের কালারে রেখেছিলাম সেই কালারটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে দেখবো পুরো লাইনটা একই কালারের হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে টাইম লাইনে চলে আসতে হবে। টাইম লাইনে এসে আমাদের একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের ডান দিকের বক্সে এসে টেক্সটের পাশে যে অ্যানিমেশন অপশনটি আছে এই অপশনে চলে আসতে হবে। তো এখানে নিচের দিকে একটু স্ক্রল করে ওয়াইপ রাইট বলে যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলে এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে। তো এখান থেকে আমরা ডিউরেশনটা বাড়িয়ে নেবো। তো নিচের দিকে এসে এখান থেকে ডিউরেশনটা আমরা 2 সেকেন্ড করে দেবো। 2 সেকেন্ড করার পর দেখা যাবে অ্যানিমেশনটা একটুখানি স্লো হয়ে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে টাইম লাইনে এসে এই টেক্সটটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর যে ক্রিয়েট এ কম্পাউন্ড বলে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরপর আমাদের যেটা করতে হবে ডান দিকের এই বক্সে চলে আসতে হবে। বক্সে আসার পর এই ভিডিও বলে অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে এই ব্লেন্ড অপশনে আসতে হবে। এখানে এসে এই ডিফল্ট অপশনটাকে ক্লিক করে এই ড্রপডাউন লিস্টের একদম লাস্টে যে মাল্টিপ্লাই যে অপশনটি আছে এই অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন সেই গ্রিন কালারের লাইনটি সেই টেক্সটার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এবং এটা যদি আমি এখন প্লে করি দেখতে পাবেন এখানে অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা দুরকম মেথডে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে খুব সহজেই অ্যানিমেটেড টেক্সট হাইলাইট এডিটিংটা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো জানাতে বলবেন কমেন্ট সেকশনে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ।